হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি। যারা একটু অন্য টাইপের রান্না করতে পছন্দ করো, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি তৈরি করতে যাচ্ছি খুবই সহজে পটেটো চিজ বল। আর এটা দেখতে যেরকম খুব সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি আমি। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি, তারপর আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে মেশ করে নিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে মেশ করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে আলু মেশার দিয়ে মেশ করে নিতে পারো। শুধু লক্ষ্য রাখতে হবে যাতে কোনো গোটা গোটা না থেকে যায়। আর আমার ভিডিওটি যারা দেখছো, শুরুতেই একটা লাইক দিয়ে দিও। আমার আলুগুলো ভালো করে মেশ করা হয়ে গেছে। এখন আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আর 2 চামচ আটা আমি সামান্য একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি হাত দুটো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ঘি মেখে নিয়েছি। আর এখন হাতের সাহায্যে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। তারপর আমি মাঝখান থেকে চেপে চেপে একটু বাটির মতো তৈরি করে নিয়েছি। এখন এই বাটির ভিতরে আমি চিজ দিয়ে দিয়েছি, আর পুনরায় আমি বল শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি এই আটার মিশ্রণে ভরিয়ে নিচ্ছি। ভালো করে ভরিয়ে তারপর আমি ব্রেড ক্রামে সোপ করে নিচ্ছি। চেপে চেপে ব্রেড ক্রামগুলো ভরিয়ে নিচ্ছি। আর এই ব্রেড ক্রামগুলো আমি আমার ঘরেই তৈরি করে নিয়েছি। এই কাজটি আলতো হাতে করতে হবে। সবগুলো আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এই বেডকামগুলো ঘরেও তৈরি করে নেওয়া যায়, আবার যে কোনো সুপার শপেও কিনতে পাওয়া যায়। আমি সবগুলো চিজ বল তৈরি করে নিয়েছি। এখন আমি এই চিজ বলগুলোকে ভেজে নিব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা আমি গরম করে নিচ্ছি। আর চুলার জালটা আমি এ পর্যায়ে মিডিয়ামে রেখে দিচ্ছি। আমি চিজ বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ আস্তে আস্তে উল্টে দিব। আর এই চিজ বলগুলো বেশি ভাজতে হবে না, কয়েক মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। আর আমি সবসময় চেষ্টা করব আমার চ্যানেলে সহজ সহজ রেসিপি দেওয়ার জন্যে।
আমার চিজ বলগুলোর কালার চলে এসেছে, আমি আর ভাজবো না, এখন আমি তুলে নিচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি তাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিও। এই চিজ বলগুলো দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়েছে। আর পুরোটাই চিজে ভরপুর, তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কতটা চিজ। তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর বাসার সবারই ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।